শুভ সকাল। সেন্ট জনস মেডিকেল কলেজের জরা বিজ্ঞান সেন্টারের সামনে থেকে শুরু করছি পিসি বার্তার পথের পাঁচালী। প্রিয় বন্ধুগণ এবং দর্শকগণ, যে সময় এই ভিডিও ধারণ আমি শুরু করলাম, ঠিক এই সময় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরতি যে জোট, সেই জোট মার্কিন সরকারের সাথে বাংলাদেশ সরকারের বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার যে অসম বাণিজ্য চুক্তি করেছিল, এর প্রতিবাদে এবং এই চুক্তি বাতিলের দাবিতে মূলত সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেবেন। তারা এ সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন। সেখান থেকে র্যালি সহকারে সবাই যাবেন জাতীয় সংসদ ভবনে। সেখানে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি তারা সংসদ সদস্যদেরকে, মাননীয় সংসদ সদস্যদের কাছে এই বিষয়ে খোলা চিঠি দেবেন। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পাদিত অসম চুক্তি বা গোলামি চুক্তি যেটাকে বলা হচ্ছে, সেটা বাতিল এবং আমাদের যে নিউমেরিং বন্দর, যেটা ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার যে চক্রান্ত অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, সেটা এখনও থেমে নেই। এই পায়তারার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যে এবং ইরানে মার্কিন এবং ইসরায়েলের যে বোমা হামলা সহ দেশে দেশে যে সাম্রাজ্যবাদী হামলা, এর প্রতিবাদে কথা বলবার জন্যে এই যুদ্ধবিরোধী জোট সংগঠিত হচ্ছে এবং আজকে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেবেন। এখন কথা উঠতে পারে, স্পিকারের কাছে কেন স্মারকলিপি? এই বিষয়ে একটু কথা বলা দরকার। সেটি হচ্ছে, যখন একটি দেশ আন্তর্জাতিক কোনো একটি চুক্তি করেন কোনো একটি দেশের সাথে, আমাদের দেশের সংবিধান বলছে এই চুক্তির দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের চুক্তি এবং রাষ্ট্রপ্রধান তথা এইটে রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে আলোচনার পরে সেটা যদি গৃহীত হয় তাহলেই এ ধরনের চুক্তি হতে পারে। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তখন তো আসলে কোনো সংসদ ছিল না। খুবই সঙ্গত কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই এখতিয়ার কিন্তু ছিল না। তারপরে চুক্তিটি হয়েছে এই অসম চুক্তি, যে চুক্তিতে অনেক বিষয় আছে যেগুলো একদিকে যেমন আমাদের দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে, আবার পাশাপাশি দীর্ঘকালীন ক্ষতির সম্মুখীন হবে এই দেশের জনগণ। এই বিষয়টি সংসদে উত্থাপন করবার জন্যে একদিকে যেমন সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে, পাশাপাশি সমস্ত সংসদ সদস্যদের কাছে খোলা ছুটি দেওয়া হবে, যাতে সংসদে এই বিষয়টি আলোচনা হয় এবং অনতিবিলম্বে এই অসম চুক্তি বাতিল করা হয় এবং যে নিউমেরিং বন্দর ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তটা যাতে না সফল হয়, সেজন্যই মূলত কথা বলবার জন্যেই সংসদে যাতে আলোচনা হয়, সেই আলোচনা করবার স্বার্থেই মূলত এ ধরনের একটি তৎপরতা শুরু করা হয়েছে এবং বিশ্বাস করা হচ্ছে যে এটা একটা গঠনমূলক দিক দেবে। যাই হোক, জাতীয় সংসদে আলোচনা হওয়া দরকার, সমস্ত সংসদ সদস্যদেরকে বিষয়টা অবহিত হওয়া দরকার এবং আগামী সংসদ চলাকালীন সময় এটা বিল আকারে এসে যাতে খুব দ্রুত এই চুক্তি বাতিল করা যায়, তার জন্যে সরকার যাতে সিদ্ধান্ত নিতে পারে, সেজন্যেই সংসদে বিষয়টা আলোচনা হওয়া দরকার এবং সরকারি এবং বিরোধী দল যারা দেশের ভালোবাসেন এবং দেশের প্রতি যাদের মমত্ব আছে, তারা নিশ্চয়ই এই বিষয়ে বাংলাদেশের মানুষের পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেবেন এবং আইন করে এই চুক্তি বাতিলের উদ্যোগ গ্রহণ করবেন। সেই প্রত্যাশা থেকে সাম্রাজ্যবাদ এবং যুদ্ধবিরোধী জোট আজকের এই কর্মসূচি নিয়েছে। এখন তারা ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন এবং সেখান থেকে মিছিল সহকারে
সংসদ ভবন এলাকা যাবেন সেই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এবং যারা আপনারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আলাপচারিতা এখানে শেষ করছি। পিসি বার্তার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।